4 ছক্কার ধুমধারাক্কা মার, আর তাতেই মেতে উঠেছে পুরো মাঠ। মোবাইল স্ক্রিনের ভার্চুয়াল জগৎ কিংবা মাদকের নীল দংশন ভুলে যুব সমাজ এখন বোধ 22 গজের টানটান উত্তেজনায়। তরুণ প্রজন্মকে অনলাইন জুয়া, ডিভাইস আসক্তি আর নানামুখী অবক্ষয় থেকে দূরে রাখতে রাজধানীর আশিয়ান সিটি প্লে গ্রাউন্ডে বসেছিল ব্যতিক্রমী এই ক্রিকেট টুর্নামেন্ট। আয়ানা কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় গত 10 এপ্রিল শুরু হওয়া 5 ম্যাচের এই সিরিজ 1 মাস 5 দিন ব্যাপী চলার পর জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে শুক্রবার পর্দা নামলো এই আয়োজনের। ফাইনালে 17 নম্বর ওয়ার্ডকে 7 উইকেটে হারিয়ে জয়লাভ করে 48 নম্বর ওয়ার্ড। ফাইনালে 30 বলে সর্বোচ্চ 96 রান এবং 5 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সৌরভ হাসান ভুঁইয়া। ঢাকা মহানগর উত্তরে 3টি ওয়ার্ডের বিভিন্ন পেশার যুবকদের নিয়ে আয়োজিত এই সিরিজ এলাকায় তৈরি করেছে উৎসবের আবহ। বেসিক্যালি আমাদের যে মেইন টার্গেট হচ্ছে আপনার দেশ এখন বিভিন্ন রকমের ইলিগাল ড্রাগে আক্রান্ত। তো এই ইলিগাল ড্রাগ থেকে এখনকার নতুন জেনারেশন যারা আছে তাদেরকে মাঠে রাখার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের এই টুর্নামেন্ট। আয়ানা কর্পোরেশনের সিইও সৌরভ হাসান জানান, 1 মাসের বিরতি দিয়েই আবারও বড় পরিসরে আয়োজন করা হবে নতুন টুর্নামেন্ট। এছাড়া গ্রামীণ ঐতিহ্যের অন্যান্য খেলাধুলা নিয়েও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। আমরা মাঠে আনার জন্য বেসিক্যালি এখন ক্রিকেট টুর্নামেন্টটা শুরু করেছি, এরপর ফুটবল টুর্নামেন্ট আমরা রাখবো। আমরা হয়তো বা আরও বিভিন্ন আগে আমরা গ্রাম্য পরিবেশে যেসব যে খেলাধুলাগুলো দেখতাম, লাইক ক্যারাম বা অন্যান্য যে খেলাগুলো আছে, এই খেলাগুলোকে আমরা হয়তো বা মানে খুবই আইনগতভাবে আমরা খেলাগুলোকে সকল 17 নম্বর ওয়ার্ড এবং 48 নম্বর ওয়ার্ডের সকল ইয়ং জেনারেশনের মধ্যে আমরা এই খেলাগুলোকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। চমৎকার এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা জানান ক্রীড়াপ্রেমী খেলোয়াড় ও সংশ্লিষ্টরা। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে আয়োজক কর্তৃপক্ষের ধারাবাহিক সহযোগিতাও প্রত্যাশা তাদের। আর যুব সমাজের জন্য খেলাধুলা তো মাস্ট, কারণ খেলাধুলা ছাড়া আসলে যুব সমাজ তখন থেকে মানে সঠিকভাবে তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবে না। খেলাধুলা তো আগের মতো নাই, তো খেলাধুলা করাটা সবার জরুরি। হ্যাঁ, তো এই জন্য ধন্যবাদ জানাই আমাদের সজীব ভাইকে এবং আয়না কর্পোরেশনকে যে এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, যাতে সামনে আরও ভালো একটা টুর্নামেন্ট করতে পারি বা আয়ন কর্পোরেশনের কাছে আমাদের আরও বড় চাওয়া থাকবে। ঢাকা শহরে যেখানে ইট কাঠের খাঁচায় মাঠের তীব্র সংকট, সেখানে আশিয়ান সিটির 3টি আধুনিক মাঠ যেন এক টুকরো সবুজ অক্সিজেন। ক্রিকেটের পাশাপাশি এখানে ফুটবল ও ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা চালুরও পরিকল্পনা রয়েছে আয়োজকদের। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকরা বলছেন, তরুণদের সুন্দর ভবিষ্যৎ গড়তে রাজধানীর প্রতিটি এলাকাতেই গড়ে তোলা প্রয়োজন এমন মাঠ কেন্দ্রিক সুস্থ বিনোদন কেন্দ্র। তবেই মাঠের টানে অন্ধকার ছেড়ে আলোর পথে ফিরবে আগামীর বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। কুমার সপ্তম ফিরায়, দৈনিক মানব কণ্ঠ।